আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় সাবস্ক্রাইবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ এস স্টিলের পক্ষ থেকে। আজকে আমরা যে ঘরের ভিডিওটা নিয়ে আসলাম সেই ঘরটা কিন্তু দুই রুমের ঘর। আর এই ঘর কিন্তু বারিন্দা আছে, বারিন্দাতে দুইটা রুম আছে। মেন ঘরে 2 রুম, বারিন্দাতেও 2 রুম। বারিন্দাটা হলো 8 ফিট বাই 30 ফিট লম্বা, মেন ঘরটা হলো 13 ফিট বাই 30 ফিট লম্বা এই ঘরের মাপ। এই ঘরেতে কত কেজি অ্যাঙ্গেল এবং কত কেজি টিন লাগছে বিস্তারিত আপনারা পাবেন। অবশ্যই খাতা কলম নিয়ে বসেন, লিখে রাখবেন ইনশাআল্লাহ। 2 রুমের ঘর, 30 ফিট লম্বা, 20 হাত এবং বারিন্দা সহ। এখানে আমরা মেন ঘরেতে যে টিনগুলো আমরা ব্যবহার করেছি মেন চালের টিন, এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টের কুটি দেওয়া। আর এই ঘরটি কিন্তু কিছু ওয়াল আছে, আবার কিছু টিনের বেড়াও আছে। আপনারা ভিডিওতে ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ। এই ঘরের যে কাজটি আমরা করে দিয়েছি ময়মনসিংহ জেলা নান্দাইল থানা আবালদনি ও কালপার বাজারের মিডিলে এই কাজটি অবস্থিত। এই কাজটি কিন্তু যে টিনগুলো ব্যবহার করা হয়েছে 340 মানে 34 মোটা 340 পিএসপি কোম্পানির টিন ব্যবহার করা হয়েছে। আর অ্যাঙ্গেলের উপরে একটি প্লাস্টিক দেওয়া আছে যাতে টিন আর অ্যাঙ্গেল একসাথে না হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক দেওয়া আছে ওই অ্যাঙ্গেলের উপরে, টিনের নিচে আমাদের টিন লাগানোর কাজ চলছে এবং অ্যাঙ্গেলের কাজ আমরা আগে শেষ করে দিয়েছি। আপনারা যে ঘরের যে বারিন্দাটা দেখতে পাচ্ছেন ওই বারিন্দাতে আমরা 8 ফিটের টিন ব্যবহার করেছি। আর মেন ঘরেতে আমরা ব্যবহার করেছি 10 ফিটের টিন। 10 ফিটের টিন, এখানে কিন্তু আমার কথা একটু ভুল হয়েছে। মেন ঘর কিন্তু 14 ফিট পাশে, আমি বলছিলাম 13 ফিট পাশে, মেন ঘরটা হলো 14 ফিট পাশে 10 ফিটের টিন ব্যবহার করা হয়েছে। বারিন্দাতে 8 ফিটের টিন ব্যবহার করা হয়েছে। মেন ঘরেতে আমরা টিন ব্যবহার করেছি মেন বড় চালেতে, চৌচালার 4টা চাল হয়, 2টা মেন বড় চালেতে আমরা টিন ব্যবহার করেছি 21 পিস। আর আমরা যেটাকে মণিপুরি চাল বা আমাদের ভাষায় কেন্টি চাল বলা হয়, সেখানে আমরা 2 চালেতে টিন ব্যবহার করেছি 12 পিস, এবং টুয়া ইত্যাদি ব্যবহার করেছি। তারপর বারিন্দাতে আমরা টিন ব্যবহার করেছি 8 ফিটের টিন ব্যবহার করেছি 15 পিস বারিন্দাতে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে টুয়াগুলা ব্যবহার করেছি এবং প্লেন শিট ব্যবহার করেছি ইত্যাদি। আমাদের লোহার কাজের ফিনিশিংগুলো আপনারা দেখেন। এখানে আমরা যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করেছি ইনশাল্লাহ অ্যাঙ্গেলগুলোরও হিসাব আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আমি চলে যাব এই ঘরে দেখতে পাচ্ছেন 3-4টে কিন্তু আমরা বেড়া দিয়েছি, অ্যাঙ্গেলের মাধ্যমে বেড়া দিয়েছি। তারপরে দরজা জানালা আমরা সেটিং করে দিয়েছি, কিন্তু টিনের বেড়া দিচ্ছি। এই যে দেখছেন বেড়াটা। এই ঘরের যে বাড়ির ভিতরের 3টা সাইড, সেই 3টা সাইডে আমরা কিন্তু 7 ফিট টিনের বেড়া দেওয়া হয়েছে। এই ঘরের যে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। কিছু ওয়াল দেওয়া আছে এবং কিছু টিনের বেড়া, এই সিস্টেমে এই ঘরের কাজটি করা। অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা টিনের বেড়া সেটিং করে দিয়েছি। তারপরে আমরা কিন্তু দরজা, এই ঘরেতে কিন্তু দরজা আমরা সেটিং করে দিয়েছি। শুধু খালি যেটুকু জায়গা আমরা টিনের বেড়া দিচ্ছি সেই জায়গাতে আমরা ওই যে দেখতে পাচ্ছেন দরজা, আমাদের মিস্ত্রি দরজাগুলো সেটিং করে দিয়েছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে, যা অনেক হেভি এবং মজবুত হয়ে থাকে। জ্বালাইয়ের মাধ্যমে দরজাগুলো সেটিং করা। এই ঘরেতে আমরা কিন্তু পিছনে 2টা দরজা আমরা কিন্তু ব্যবহার করতেছি, আর সামনেরগুলো ওরা রাজমিস্ত্রিতে ফিটিং করাবে। এটা কিন্তু টিনের বেড়া, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম একটি ঘর। এই ঘরেতে কিন্তু জানালাও ফিটিং করা হবে ইনশাল্লাহ। আমরা জানালাও ফিট করতেছি। এই ঘরেতে 2 রুমে 2টা জানালা এবং 2টা দরজা আমরা ফিট করে দিয়েছি। আর এই টিনগুলা প্রায় 220 মোটা ব্যবহার করা হয়েছে, যেহেতু বেড়া। আর মোটা টিন দিলে ওরা পারতো, কিন্তু ওরা একটু পাতলা টিন দিয়ে দিয়েছে। আর আমরা এখন ঘরের ভিতরে চলে যাব। ঘরের ভিতরের যে ভিউটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই ঘরটা টিন লাগানোর, আর আমরা কিন্তু এই ঘরেতে টিন লাগানোর কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আসছি। রাত্র হয়েছে, এই জন্য আর এটা ভিডিও করা হয় নাই।
যেটুক দিনে ভিডিও করা আছে ইনশাল্লাহ এটুকুই আপনারা দেখতে পারবেন। কমপ্লিটের ভিডিওটা ইনশাল্লাহ আমরা দিতে পারবো না, যদি অন্য অন্য সময় এদিকে যাওয়া হয় ইনশাল্লাহ এনে দিব। আপনারা কিন্তু দেখতেই পারছেন এই ঘরেতে আমরা যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করেছি, বেড়ার মধ্যে আমরা এবং বেড়া এবং চালের মধ্যে যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল। বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল ও পিএসপি কোম্পানির সাদা টিন ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু যে অ্যাঙ্গেলগুলো সাইজ 1.5-3 মিলি অ্যাঙ্গেল সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে। এখানে আমরা অ্যাঙ্গেল 1.5-3 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করছি 65 পিস। আপনারা কিন্তু দেখতেই পারছেন এই ঘরটি কিন্তু 30 ফিট। 30 ফিট যদি হয়ে থাকে তাহলে 14, 28 আর হচ্ছে 30, ধরেন আমরা 60 ফিট। 60 ফিটে আমরা অ্যাঙ্গেল আসে আপনার 3 পিসের মতো আর কি। একটা অ্যাঙ্গেল 20 ফিট লম্বা হয়, তাহলে 3 পিস অ্যাঙ্গেল আসে। 3 ফিট অ্যাঙ্গেল আসলে আপনার বেড়ার মধ্যে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি 9 পিস, আর হচ্ছে দরজা এবং জানালা সেটিং করার জন্য 2 পিস, এসে 11 পিস। 65 পিসের থেকে 11 পিস আপনারা মাইনাস করে দেন। 11 পিস মাইনাস করলে আপনাদের 54 পিস অ্যাঙ্গেল চালে এবং বারিন্দাতে। এক্ষেত্রে আরও 2 পিস আপনারা মাইনাস করে দেন। 2 পিস হচ্ছে বারিন্দাতে আমরা নাক দেওয়া হয়নি, নাকের জন্য 2 পিস অ্যাঙ্গেল বেশি আনা হয়েছিল। সেক্ষেত্রে এই ঘরেতে কিন্তু 52 পিস অ্যাঙ্গেল লাগছে চালেতে। যারা অবশ্যই আমাকে ফোন দিবেন, এইগুলা ভিডিও আপনারা দেখলে কিন্তু ফোন দেওয়ার দরকার নাই, আমি কিন্তু সম্পূর্ণ হিসাব দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের যে এই ঘরেতে চালে এবং বারিন্দাতে 52 পিস অ্যাঙ্গেল লাগছে। আর যদি বারিন্দার মধ্যে নাক হতো তাহলে আর 2 পিস অ্যাঙ্গেল বেশি লাগতো, আর বেড়ার মধ্যে 11 পিস অ্যাঙ্গেল।